জনগণের এমপি মাহিয়াপা মাহিয়াপা গরিবের এমপি মাহিয়াপা মাহিয়াপা সবার সেরা এমপি মাহিয়াপা 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 জিতিল রে জিতিল মাহিয়াপা জিতিল। আল্লাহর দুনিয়াতে গরিব মানুষের কোথাও জায়গা নাই, কোথাও নাই। খাইতে অভাব, পড়তে অভাব, সবকিছুতে অভাব আর অভাব। মানুষের খেতে কয়টা শাক তুলে পেটে দেয়, হেও হেরা গরু দিয়ে খাওয়াই রাখে। ওই যে মহিলা ভোটার শাক তুলতাছে। আর আমার একটা পোড়া কপাল, একটা আছে ভাই কুইরা, একদিন রিস্কা চালালে 10 দিন ঢং কইরা বেড়ায়। এটা কইতে যে আমার এই ভাইটা পয়দা হইছে আল্লাহই জানে। ওই যদি ঠিকভাবে কাম কামাই করে রিস্কাটা চালায়, আমগো সংসারে কোনো অভাব থাকে ফুটানির ঠেলাই বাসে না। কাম কামাই করবো কি, শাক পেটে নাই ভাত, ওই ফুটানি। খেলার বোঝ শাক তুলতাছে। ভাবি এদিকে আন। কি হইছে? এরকম দল বল বান্দা আমার সাথে কিসের কথা? আরে ভাবি এত চাইতেন না, মহিলা মানুষ এত সাথে ভালো না। এই আমি আপনার কোন জনমের ভাবি? হ্যাঁ, কোন ভাইয়ের বউ লাগি ভাবি ভাবি ডাকতেছেন? আপনি জানেন না আমার যে জামাই না, আমি যে বিধবা? সাবেক এমপি নিয়ে আইছি। এবার কিন্তু এমপি নির্বাচনে দাঁড়াইবো। ভালো কথা। হ্যাঁ, নির্বাচনে খারাইবো। আমার কাছে আইছেন কি লেগা? আমি কি করুম? আমার কাছে তো আপনাদের কোনো কাম নাই। ভোটটা দিয়েন, ব্যস্ত মানুষ কোনো জায়গায় যাইতে পারে না। হয়তো একটা লেবেলাটা আপনার খুঁজ খবর নেই, আপনিও তো বহুত কষ্ট করে চলেন। আপনার ভাই রিক্সা চালায় খায়, আপনার করে চলতে একটু কষ্ট হয়। আমার ঘরে সাবেক এমপি সাহেব এবার নির্বাচনে যদি এমপি হয়, আমি এমপি সাহেবের কথা দিতেছি, আপনার একটা বিধবা ভাতা আর আপনার বাইরে নতুন সে একটা রিক্সা কিনা দেওয়ার ব্যবস্থা করুন। আহারে কত সুন্দর কথা। এই রকমের কথা না সে জনে জনে ঘরে ঘরে যাইয়া দিয়েছে, কিন্তু কারো কথা না বাস্তবায়ন করে নাই। আজ পর্যন্ত এলাকার একটা উন্নয়ন সে কইরা দেখে নাই। আর এখন আইছে বুড়া বয়সে এমপি নির্বাচন করতে। কেন আইছে আমি জানি না। আইছে কিসের জন্য? এখন শেষ বয়সে কিছু টাকার দরকার আছে। ওই যে মরার পর যে কবরটা হইব এটা টাইলস করে বান্ধাইতে হইব, এই জন্য আইছে এমপি নির্বাচন করতে। টাকা পয়সা খায় তো কুমির হইছে। আর আপনি সব কথা কনকা? হ্যার মুখে কি কুলু পাটকাইছে? হ্যাঁ কি কথা কইতে জানে না? হ্যার ভোট হ্যাঁ চাইবো, চামচা রাখছে কিসের জন্য? আরে তুমি এইটা কি কইতেছ? আমি এই 3 বারের সাবেক এমপি, এবারও যদি নির্বাচিত হই, অনেক কাজ দেশের কাম বাকি পড়ে রয়েছে। ওই কামগুলো আমার করতে হবো না, এই কামগুলো শেষ করে রাখবো। এই জন্য দয়া করে ভোটটা আমার দিও। হইছে আপনারা শুধু আমি না, এলাকার জনগণ শুদ্ধ ভালো কইরা চিনে। 3 বার এমপি হইছেন, এলাকার কোন উন্নয়নটা করছেন? হ্যাঁ, এখন মরার সময় আইছেন আবার নির্বাচন করবেন। ওই যে নিজের কবর পাকা করতে হইব, তাছাড়া আর কাম কি আপনার? এই যে 3 বার এমপি হইয়া এলাকার তো একটা উন্নয়ন করেন নাই। একটা ভালো কলেজ করছেন, একটা মাদ্রাসা করছেন না, একটা ভালো হাসপাতাল করছেন, কোনো কিছু করেন নাই। কারো ঘরে একদিন যাও কি মেয়েরা খোঁজও নেন নাই, কেউ ঠিক মতো খাইতে পারে কিনা, কেউ ঠিক মতো চলতে পারে কিনা। উল্টা সরকার থেকে যে তহবিল আইছে হেও নিজের গুদামে ঢুকাইছেন। এই লাগে পুলিশের কাছে কয়েকবার ধরাও খাইছেন। ওই যে টাকা, আপনার তো আবার টাকায় কথা কয়, ঘুষ দিয়ে ছাড়া পইরাইছেন। এটা আমি না, সবাই জানে। আর এই যে কয়টা চামচা রাখছেন, 500-1000 টাকা ধরাই দেয়, এগুলো সারাদিন পিছন পিছন ঘুরে আর আপনার গুণগান গায়। কিন্তু দিন শেষে যখন চায়ের দোকানে বসে আপনার নামে বদনাম করে। বুঝছেন? কামের নামে ঠনাঠন আইছে ভোট চাইতে। আমি আপনাকে কোনো ভোট দেব না, জানতো জান। আরে তুমি এত চ্যাটাং কথা কও কে? এমপি নির্বাচন এত সোজা না। এমপি গিরি কইরে দেখো গা, খাও তো হাত তুলে বাইতে নিয়ে। হ, ঠিকই তো কইছেন। আমিও তো নির্বাচন করতে পারি, কিন্তু ওই যে কইলেন রিক্সা চালকের বইন, পেটে ভাত নাই, শাক তুইলা খাই, ওই জন্য নির্বাচন করতে পারুম না তো। কারণ আমার তো টাকা নাই। টাকা দেন, আমি নির্বাচন কইরা দেখাই। দায়িত্ব কেমনে পালন করতে হয় আমি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো, বুঝছেন? আমি 3 বারের এমপি, আমার এই হারা দুনিয়ার মানুষ চিনে। আর তুই হলে একটা রিক্সাওয়ালার বোন, তোর কয়জন মানুষ চিনে? তুই নির্বাচন করবি, তোর টাকা লাগে আমি তো। এই ধর, এই জায়গায় 1 লাখ টাকা আছে, আরো 2-4-5 লাখ টাকা লাগে দেবো, তাও নির্বাচন কর। এমপি হইয়া তারপরে আমার দেখা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনিও রেডি থাকেন, আমি এমপি হয়ে আপনারে দেখামো। বাইতে হইবেন কি কি শুনলাম তোর মেয়ে বলে নির্বাচন করবো, এমপি হইব তোর মেয়ে? হ্যাঁ, আমি তো এই কথা শুনতেছি। এ পাগলি আবার কি কাম করতেছে কেরা জানে। লম্বা হবো আর ডাক হয় না করে। ওই আবারে কি হইছে? হ্যাঁ, আমি সিল্লাস কিল্লে দিন বই নে তোর এই বুতর থেকে কেরা? কি এর ভূতে ধরছে? কি এর ভূতে ধরছে? হ্যাঁ, ভূতে তো তোরে ধরছে। কাম কাজ ফলাই বাড়ির মধ্যে এসে ভূতের কিসা কস না? যা কাম কর যা। এই যে মা, এই যে তোমার মেয়ে বুঝে ধরছে, ওরে নিয়ে উজার কাছে মুজ পরে খাও, ঠিক হয়ে যাবে। এই
তুই কি করছিস আমি চালাই রিক্সা আমাকে বাইতে তুই করবি এমপি নির্বাচন তোর টাকা দিব তোর ভোট দিব করা ও এই কথা ভালো করে জিজ্ঞাসা করলেই হয়। ভোট দেবো কে মানে জনগণ ভোট দিব, জনগণ ভোট দিয়ে আমারে এমপি বানাইবো, তুই খালি দেখিস মিলাই নিস। নাম্বা ভোট দিব তোমারে তোর ভোটটা আমি দিম না। এই তুই টাকা পাবি কোনে তোর টাকা দিব করা এমপি নির্বাচন করবে কত টাকা লাগে তুই জানাস ফাজলামি করস তুই তুই বাবা হিসাব কর কত টাকা লাগে। ওই ব্যাক কর, আমি কি নির্বাচন করবো আমার টাকা দিয়া? এত টাকা কি আমার আছে? আমার 14 গোষ্ঠীর আছে। আমি এমপি নির্বাচন করব ওই যে সাবেক এমপি আছে না তার টাকা দিয়া। সে আজকে আমার চ্যালেঞ্জ ছুঁড়ে 1 লাখ টাকার একটা বান্ডিল আমার মুখে উপরে ছুঁড়া মাইরা গেছে। আমি কি তার চ্যালেঞ্জ নিব না? আমি যদি বিনা টাকায় এমপি হইতে পারি তাহলে সমস্যা কি? আমি এমপি হয়ে তারে দেখাই দিব, জনগণরে দেখাই দিব উন্নয়ন কারে কয়। আমি কি টাকা পয়সা খাই কি নিজের গুদাম ঘর বানাবো নাকি? আমি ওরকম মানুষ না। দেখবি জনগণ এমনি আমারে ভোট দিব, এমনি আমারে এমপি বানাইবো। তুই চিন্তা করিস না, তুই তোর কামে যা যা। তুই যদি রস তাঙ্গনে ভালো না গোমা তুই এমপি হলে আমি রিক্সা হিসেবে চালাম না হিসেবে গাড়ি চালাম তারপর প্যান্ট শার্ট কিনতে না গোমা। এই তো কেডাই কইছে তুই বলো, তোর মাথায় বুদ্ধি আছে কিন্তু কোন জায়গায় বুদ্ধিটা খাটান লাগবো সেটা তুই বুঝোস না। হন তোর নামে কিন্তু আমার কাছে অনেক বিচার আহে। তুই বলে মানুষের লাগে খারাপ আচরণ করস, উল্টাপাল্টা কথা কস, মাথা গরম দেখাস। এখন থেকে কিন্তু এটা করন যাব না, কারণ তুই হইছে ভবিষ্যৎ এমপির একমাত্র ভাই। সবার লগে যায় যে ভালো করে কথা কবি, নির্বাচন প্রচার প্রচারণা চালাই তৈব না। আর যদি উল্টাপাল্টা করস একটা ঠাটাই দেব। তুই আমার মালিক আমারে তুই আমার মারত করে তোর মেয়ে সবসময় খেলে আমার মারে কে নিয়ে মারবো আমারে যা বাইরে বাইরে বাড়ছন বাইরে বাড়িতে আমি সবাই কাম করেছিলাম ভাত খাম না বাড়িতে খেলে বাইরে দুইজনে মিলে শুরু করছ যা ঘরে দিয়ে বাচ্চা দেখছো দেখছো কেমন মাথা মোটা। অলরেডি আমি নির্বাচনে ফেল করব। যদি খালি ফেল করছি রে তোরে বেচ্চা আমি এমপি টাকা দিমু। তোর জমা করুম ম্যাডাম এই তো ওই যে এই রিক্সা চালাবো আমাকে সারাছে না, মানে আপনার আব্বা তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় তুমি আমার বাবার সাথে বেয়াদবি করো? আল্লাহ আমার কলিজা অনেক বড় দিয়ে রাখছে বুঝছেন। আমার সাহসের অভাব নাই। যারে যখন যেহেনে মন চায় উচিত কথা কইয়া দেই। আমার ভিতরে আটকায় না, ডর ভয় কোনো কিছু নাই। আর তাছাড়া আপনার যে বাপ মানে এমপি সাহেব তারে তো আমি নিজে যে অপমান করি নাই। হ্যাঁ হাইদা পড়া মেহমান আমার বাড়িতে এসে অপমান নেওয়ানোর লাগা ভালো মতো যদি অপমান না করে দেয় তাহলে হইলো, মেহমানদারি তো হইলো না। এই জন্য ঢক মতো অপমান করে দিছি। তোমার কথার স্টাইলেই বোঝা যায় তুমি কতটা বেয়াদব। তুমি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানো না। একদম ঠিক কথা কইছেন, পয়েন্টে পয়েন্টে কথা কইছেন। আমি সাধ্যা পড়ে যাই নাই তো ব্যবহার করতে, আপনারা আমার কাছে আইছেন। আপনার বাপ এক ব্যবহার করে গেছে, আবার আপনিও আইছেন সাধ্যা পড়ে পায়ে উপরে পা দিয়ে ঝগড়া করতে। আর আপনারাই ভাইবে দেন 10 জনের ডাইকা দেখেন কার ব্যবহার কি রকমের। তুমি আমার বাবার সাথে তর্ক করো, আমার বাবাকে হারাবে এমপি নির্বাচনে? শুনেন, আমি না সাধ্যা পড়ে লাফাইতে লাফাইতে যাই নাই এমপি নির্বাচন করতে। আপনার বাপ আমায় দিয়ে এমপি নির্বাচন করাইবো, খালি করাইবো না, করানোর লেগে টাকাও দিয়ে গেছে, আরো টাকা দিবে। আর শুনেন, আমি এমপি ইলেকশনে খারামু আর আপনার বাপরে আমি হারায় সারমু। আপনারা খালি চায় চায় দেখেন। তুমি সামান্য একটা রিক্সাওয়ালার বোন, তুমি করবে এমপি ইলেকশন, আমার বাবাকে হারাবে? এত ক্ষমতা না তোমার হয়নি। আগে নিজে 2 মুঠো ভাত খেয়ে বাঁচতে শেখো, তারপরে এসো এমপি ইলেকশন করতে। সবকিছু না এত সহজ না। ইলেকশন করা মুখের কথা না, আমিও দেখে দিব আমার বাবার জায়গায় তুমি কি করে জিতো। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ জান জান, দেখা হইব আপনাকে লাগে ভোট কেন্দ্রে। আইছে পাউতে পা দিয়ে ঝগড়া করতে আইছে। নেতা কি আছে রে? কোন সে নেতা? রহিম ভাই। রহিম ভাইয়ের মার্কা হাতি মার্কা। হাতি মার্কা দেখিয়া ভোট দেওয়ার হাসিয়া। রহিম ভাইয়ের মার্কা হাতি মার্কা হাতি মার্কা ভোট দিও, হাতি মার্কা। হাতি মার্কা দেখিয়া ভোট দেওয়ার হাসিয়া। হাতি মার্কা দেখিয়া ভোট দেওয়ার হাসিয়া। ভাই এবার এমপি নির্বাচন করতেছি, এই যে মার্কা হলো হাতি মার্কা। আর আমার তো চিনই, আমি এর আগে যে এমপি আছিলাম আমি তো সাবেক এমপি, আবার নির্বাচনে খারাইছি। এই যে মার্কা হলো হাতি মার্কা। বাড়ির সবাই কয়ে দিও আর এলাকার মানুষের একটু কয়ে দিও যে হাতি মার্কায় যাতে ভোটটা দেয়, বুঝছাও? আচ্ছা ঠিক আছে, এটা লিফলেট দাও। চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মার্কা কি আছে রে? কোন সে মার্কা? হাতি। হাতি মার্কা দেখিয়া ভোট দেওয়ার হাসিয়া। বাসের পাতা লড়ে তরে হাতি মার্কায় ভোট করে। ওই মার্কা কি আছে? আছে। ওই কোন
কুঞ্চে মার্কা রিকশা আরো জোরে রিকশা জোরে বলো রিকশা মাহি আবার রিকশা সবার ছেড়া রিকশা আরো জোরে রিকশা মাহি আবার রিকশা জোরে বলো রিকশা জোর হলো না রিকশা আরো জোরে রিকশা মার্কা আছে কোন সে মার্কা রিকশা আরো জোরে রিকশা জোর হলো না রিকশা মাহিয়া পার মার্কা রিকশা মার্কা ভাইজান আমাকে মাহিয়া পার এবার নির্বাচনে দাঁড় করাইছি এমপি নির্বাচন মাহিয়া পার সংসদে গিয়ে এলাকার উন্নয়ন করব আপনারা দোয়া করবেন আর ভোটটা দেবেন আর এইটা নিয়ে যান সবাইরে ভোট দিতে বলবেন ভোট দিব মার্কা আছে রে কোন সে মার্কা রিকশা জোরে বলো রিকশা আরো জোরে রিকশা জোরে হলো না রিকশা জোরে আসো রিকশা চাচা দোয়া করবেন জোরে বলো রিকশা হাতি মার্কা দেখিয়া ভাই 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 আপনি ফোনটা একটু বন্ধ করেন। আচ্ছা করলাম। আপনি তো জানেনই যে আমি সাবেক এমপি, জি এইবারও নির্বাচন করতেছি। আচ্ছা মার্কা হইল যে আমার হাতি, আচ্ছা এই হাতি মার্কায় ভোটটা দিয়ে আচ্ছা ইনশাল্লাহ দেবো। আর বাড়ির সবাই রে একটু কয়ে দিয়েন যাতে হাতি মার্কায় ভোটটা দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রহিম ভাইয়ের মার্কা হাতি মার্কা দেখিয়া এটা কি হ্যাঁ এনে কথা কও ভাই গুলোকে ও ভাই আমরা আইছি ভাই আপনারা একটু খারানের দিকে আসেন। হ্যাঁ আগে আসেন আগে আসেন। চাচা আপনি আসেন এখানে আসেন। এই যে আমাদের মাহিয়াপা, এই মাহিয়াপা কিন্তু এই মাহিয়াপা এই যে রিক্সা মার্কা খারাইছে এবার সংসদ নির্বাচনে আপনারা ভোট দিবেন তো? জি হ্যাঁ তাহলে এই যে রাকিব তাহলে তুমি এবার কিছু বলো ভাই তোমার বোনের সম্পর্কে। হ্যাঁ ভোট দিন কাকু আমার বোন খারাইছে। আচ্ছা তুই চুপ থাক, আমি একটু কথা কই। আপনারা তো আমার ছোটবেলা থেকেই চিনেন, নতুন করে আপনাগুলো লগে আর কথা কওনের কি আছে? আমি কেমন মানুষ সেটা আমার চাইতে আপনারা ভালো জানেন। আমি আপনাদের কাছে ওইরকম কোনো আশা দিব না, ভরসা দিব না যে আমি অনেক কিছু করে হলাম। তাই আমার ইচ্ছা আছে এই যে এই গ্রামটা লগে অনেক কিছু করুম, এই গ্রামটা অনেক উন্নত করুম। যারা যারা এই যে আপনাকে ভোট নিয়ে খেলা করছে, আশা ভরসা দিয়া মন ভাঙছে, তারপর একটা উচিত শিক্ষা দেব। আমি ক্ষমতা চাই। ক্ষমতা কি লেগে চাই জানেন? আপনার আমাকে গরিব মানুষের ভালো লেগে চাই। আর কথা না বাড়াই, আপনারা কাম কাজ করতেছেন, কামের মানুষ কাম করেন, সময় মতো যায় ভোটটা কিন্তু দিয়েইবেন। কোথায় ভোটটা দিবেন জানেন তো? রিক্সা মার্কায়। ওই মার্কা কি আছে? এই কুঞ্চে মার্কা রিকশা আরো জোরে রিকশা বড় বলো রিকশা মাহি আবার রিকশা সবার সেরা রিকশা জনগণের রিকশা। সম্মানিত এলাকাবাসী, আশা করি আপনারা ভালোই আছেন। আপনারা আমাকে তিনবার নির্বাচিত করে ওই সংসদে পাঠিয়েছিলেন। আমি ওই সংসদে থাকা অবস্থায় আপনাদের জন্যে যথেষ্ট রাস্তাঘাট বা দেশের উন্নয়নের জন্যে আমি অনেক কাজ করেছি। যে এইবার সামনে নির্বাচন, এইবার নির্বাচিত করে ওই সংসদের চেয়ারে যদি আপনারা আমাকে একবার বসান, তাহলে আমি আপনাদের সবার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, এইবার যা কিছু কাজ বাকি আছে রাস্তাঘাট, আপনাদের এলাকার উন্নয়নের, এইবার যদি আপনারা আমার মনের আশা পূর্ণ করেন, এইবারে নির্বাচিত হইলে কথা দিলাম আপনাকে সব কিছু আমি পূরণ করুম। ঠিক আছে চলেন। আসসালামু আলাইকুম জানাল ভাই, কেমন আছেন? দোকানপাট কেমন চলতেছে? ভালোই চলে ভাই আমি কিন্তু নির্বাচনে খারাইছি, এমপি নির্বাচন। আপনারা কিন্তু সবাই আমারে ভোট দিয়েন, ঠিক আছে? এই নেন, দোকানে যারা যারা আইবো এই লিফলেট হ্যাঁ করে দিয়ে দেবেন, আর আমার লগে দোয়া করতে কইবেন। ভাই এই যে মাহিয়াপার মার্কাটা কিন্তু রিকশা, সিলটাই মাঝখানে দিতে হবে আর সুন্দর করে ভাঁজ করে দিতে হবে যেন কালি কোনো দিকে না যায়, ঠিক আছে? শুনেন ভাই, জীবনে বহুত ঠকছি না আমরা। এবার আমরা গরিব মানুষের ভোট দিয়ে এমপি বানাই দেশের উন্নয়ন করব।
করুম ঠিক আছে? হ্যাঁ ভাই আমরা গরিব মানুষের ভোট দেবো না তো কারে ভোট দেবো? ওই মাইয়া পারে ভোট দেবো আমরা। এই যে তখন একটা মনের মতো কথা কইছেন, গরিব মানুষ গরিব মানুষের লেগে। ওই রিস্টে আমার মাইয়া পা দাঁড়াইছে, এই রিস্টে আমার আমরা ভোট আছে রে কোন সে মার্কা রিকশা জোরে বলো রিকশা। জোর হলো না আরো জোরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আরে আমি যে সাবেক এমপি, আমার তো চিনেনি, এইবারও নির্বাচন করবা লাগছে। আমার মার্কাটা হলো এই যে হাতি মার্কা। ও আচ্ছা আচ্ছা। এই হাতি মার্কায় ভোটটা দিয়েন, আর বাড়ির সবার একটু কয়ে দিন যাতে হাতি মার্কায় ভোটটা দিন। আপনি তো এলাকার মুরব্বী মানুষ, আপনার কথা 10 জনে শুনবো, আপনি একটু এলাকার মানুষের একটু কয়ে দিন। এই যে রাস্তা, আমি আইবার সময় দেখলাম রাস্তা একটু ভাঙ্গাচুরা, সমস্যা নাই, এই রাস্তা আমি পাকু করে দেবো। এই রাস্তার কাছে ওইটা একটু দেখে রাখ। আপনি ওই 10 জনের একটু কয়ে দিন যাতে আমার এই হাতি মার্কায় ভোটটা দেয়। ঘটনা হইলো গিয়ে কি, এই ভোটের সময় অনেকেই তো আসে, হ্যাঁ, একে রাস্তাঘাট তৈরি করে দিবে, মসজিদে অনুদান দিবে, মন্দিরে অনুদান দিবে, কিন্তু ভোটে জয়ী হইলে তো কিচ্ছুই দেয় না, দেখাই পাওয়া যায় না। আরে না না, সমস্যা নাই। এই যে এইবার এই যে খাতার মধ্যে লেখা রাখলাম না, এইবার কাজ হয়ে যাবো গা আল্লাহর রহমতে, খালি আমার একটু পাস করে দিয়ে। এই আল্লাহর হস্তে কথা দেন, আমার সারে ভোটটা দিয়ে দিবেন হাতি মার্কায়। বাবাজি কথা দিতে পারুম না, তবে দেখা যাক কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী সাবেক এমপি আব্দুল রহিম তালুকদারকে হাতি মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন, সেই সঙ্গে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, আমার ভাই তোমার ভাই, রহিম ভাই রহিম ভাই, রহিম ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমার মার্কা তোমার মার্কা, হাতি মার্কা হাতি মার্কা, রহিম ভাইয়ের মার্কা, হাতি মার্কা, ছিল মারো ভাই ছিল মারো। হাতি মার্কায় ছিল মারো। কাশিম ভাই, জি বলেন। আর কয়দিন পরে তো সংসদ নির্বাচন, হ্যাঁ হ্যাঁ, তো এবার আপনি কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত আর কি, এর আগের বারে যে লোককে ভোট দিয়েছিলাম, যে 3 বারের এমপি হয়েছিল, সে তো এলাকার কোনো উন্নয়নই করেনি। হ্যাঁ, কোনো তো উন্নয়নই করেনি। করেনি। তো এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই যে রিকশাওয়ালার বোন মাহি আছে না, হ্যাঁ হ্যাঁ, মাহিকে আমরা ভোট দেবো। এখন আমরা জনসমর্থন আদায়ের জন্য আমরা মাঠে ময়দানে লেগে পড়বো, কাশিম সে কাজ করবে। কাশিম ভাই, আমি সবার মুখ থেকে শুনতেছি মাই আপা আছে না অনেক ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই শুনি। আমিও সিদ্ধান্ত নিছি যে এবার তাকেই ভোটটা দেব। ভালোই হলো। চাচা চা আছে? না বাবা, চা এখনো হয়নি, চা একটু দেরি হবে। ঠিক আছে। দাদা কি বলে? হ্যাঁ দাদা। নেতা, এলাকার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। কস কি? আরে কি হয়েছে ভালো করে খুলে ক। কি হয় নাই সেটা কোন? দোকানপাট, চা হোস্টেল সব জায়গায় আনাচে কানাচে ওই রিক্সাওয়ালার বোন, ওর গুণগান চলতেছে। আপনার তো কোনো কথাই চলতেছে না। আপনি তো 3 বারের এমপি ছিলেন, এলাকার কোনো উন্নয়ন করেন নাই। খেলা মনে হইতেছে উল্টা দিয়ে গড়াই যাইতেছে। আপনি কি না বুট চাইতে গিয়ে একজনকে উস্কাই দিলেন যে টাকা নেও, নির্বাচন করো। কের লিগে আপনি এই খাল কেটে কমিয়ে টানলেন? এলাকার কোনো মানুষ তো এই মাহিরা ছাড়া কিছুই বুঝতেছে না। সামনে আপনার গুণগান আর পিছনে সবাই একজোট হয়ে গেছে। মাহিরা ছাড়া নাকি কাউরে বড়ি দিব না তারা। আর এইটা তো আমি কথার কথা কইছি। ওই রিক্সাওয়ালার বোন, ওর কি কোনো জনপ্রিয়তা আছে? ওর কয়জন মানুষ এসেছে? আমি ওরে টাকা দিছি যাতে ও নির্বাচন করে দেখাই আমার যে পাস করবার পারি কিনা। এটা তো আমি কথার কথা কইছি। এই কথার কথা কইবার যাই তো আপনি বিপদে পড়ছেন। এখন চিন্তা করেন, এই মাইয়া মানুষ যদি আপনার সাথে টক্কর দিয়ে জিতে যায়, আপনার মান সম্মান থাকবো? এলাকায় মুখ দেখাইতে পারবেন? কেমনে দেখাইবেন? তারা গ্যাসে বসানোর মতো এইবার কিন্তু ভোট কেন্দ্রে 2 নম্বরই কাজ করা যাবে না। ভোট কেন্দ্র দখলও করা যাবে না। এত বছর তো আমরা ভোট কেন্দ্র দখল করে পাস করছি। এক কাজ কর, এবার নির্বাচন অফিসার খুবই কড়া। ঢাকা শহরে মিলনগুঞ্জ আছে না, ওরে ফোন লাগা। গ্যাসে বছরে যেভাবে 2-4-5টারে ফালাই দিছিল, এইবারও যাতে 2-4-5টারে ফালাই দিলে না। ফোন লাগা। ঠিক আছে নেতা, আপনি কোনো চিন্তা করেন না। ওই মিলন আমি এখন ফোন দিতেছি। কি কি করা লাগবে আমার কয়ে দিন, আমি ওরা বুঝাই দিমনি। গেলাম আমি। যা। স্যার,
আমি তো মনে করছি যে নির্বাচনে মাঠে যাই যেরকম প্রত্যেক নির্বাচনে আপনি মানুষের প্রতিশ্রুতি দিয়া কিছুই দেন না, আমি তো মনে করছি ওই মাহির সাথে ওইটাই করবেন। আপনি তা না করিয়া আপনি হাজার হাজার টাকা গুনা দিয়ে দিলেন। আরে আমি তো জানি যে টাকা দিলে ও পাস করা পারবো না, ওর তো জনদরদি নাই, পাস করবো কেমনে? এক কাম কর, দরকার হলে মানুষের বাড়িতে বাড়িতে যাইয়ে টাকা দিয়ে ভোট কিনে নিমু, বুঝছ? এইবার এমপি আমার হইতে হবো, চল আমার সাথে। ছি, আমার বাবা এত খারাপ, মানুষকে খুন করে, টাকা দিয়ে ভোট কিনে। আর আমি আমার বাবাকে আদর্শ বাবা মনে করতাম। না, আজকের পর থেকে আমি আমার বাবার সাপোর্ট কখনোই করব না। ওই রিকশালার বোনই ঠিক কথা বলেছিল, যা করার আমাকেই করতে হবে। আরে সুন্দর করে তাড়াতাড়ি লাগা, জায়গায় জায়গায় লাগাইতে হইব তো। তোরে নিয়ে পড়ছিল বিপদে, দেখছস যেভাবে এই রিক্সার পোস্টার গুলা লাগাইতেছে, ও আগে গিয়া একবারে মনে করছে জেনে জেনে দরকার প্লাস পয়েন্ট জায়গায় আমাকে নেতার ছবি লাগাইতে হইব, তাড়াতাড়ি করতে হইব। এইদিকে তো লাগান শেষ, সামনে মডেল লাগায় বসার দিকে দেন। চল ভাই একটু খারান, একটু কথা বলি। এই যে আমাদের রিক্সা মার্কা মাইয়ে পা দাঁড়াইছে, ওই যে রাখি খারান আমি কই বলছি, তুমিও রিক্সা চালাও আমি রিক্সা চালাই, এমপি হবো কাগো গরিব মানুষের এমপি, তাইলে আমাকে উপকার হইব। এই যে মাটির রাস্তা এখানে পাকাকরণ লাগবো না, যদি পাকাকরণ লাগে তাহলে ভোট দেন না ওকারে। এই যে আমার বোন রে, রিক্সাওয়ালির বোন, এই যে মাহিয়া পারে, ঠিক আছে? ঠিক আছে, ভোটের কিন্তু সময় মতো কি? এই যে এটা মার্কাটা কি? রিক্সা, জোরে বলো, আরো জোরে। ভোট কিন্তু রিক্সা মার্কা, রিক্সা মার্কা, জোরে বলো, আরো জোরে। চলো শোনো, কিন্তু ভালোই দেখা যাচ্ছে। শুনেন, ফিল ভালো মানে চমৎকার ভালো আছে। কাহিনী হইলো যত রিক্সাওয়ালা আছে হেডির বুট আমার। কোন তো ভাই, আমাকে ওই এমপি সাহেব কি একটা কাম করলো, পুরা মহল্লা আমাকে পোস্টার থাকবে, তা না ওই গরিব একজন প্রতিদ্বন্দ্বী তার পোস্টার দাম আয় হালাইছে। কোনো বাড়িতে যাইতে পারি না, ভোটের কথা কইতে পারি না, মানুষ এটা ওটা কয়, আমরা নাকি চুরি করে খাইছি, গম খাইছি, ওটা খাইছি। কোন এটা কোনো কাম হয়েছে? তোর মাথায় তো এই বুদ্ধিটা ধরছে। নেতাই কেমন বলদের বলত, মাথায় মানে খালি গোবর ছাড়া কিচ্ছু নাই। দেখছে নেতাই কি একটা কাজ করলো, বুড়সাই বেরকে সস্তি বুড়সাই আর সুন্দর করে আহে পর, হ্যাঁ এইটা গিয়া 70 বানিয়ে নিয়ে আইলো। এখন কি না ওই মেয়ার লগে আমাকে প্রতিদ্বন্দ্বী, কি দরকার ছিল তার টাকা দেওয়ার, এমপি নির্বাচন করার? আমাকে নেতা তো বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হয়ে যেত। এখন একটা বাজাল বাজাইলো, এখন জায়গায় জায়গায় জেনে যায়, হেনেই খালি দেখা যায় যে রিক্সার পোস্টার রিক্সার পোস্টার। মাস্টার যারা শিক্ষিত মিক্ষিত আছে এগুলো না তো কথা আমি বুঝুন না। আপনি দেখবেন কি আমার বইনে পাস করবো মানে পাস করণ লাগবো, দেশের উন্নয়ন করণ লাগবো। আপনার কিন্তু রাকিব আমার কানে একটা কথা আইছে তো, আমার কানে একটা কথা। দূর কানে কথা, আমি চোখে দেখবেন একটা, আপনি কোন কামের কথা ওইদিকে দেখেন। এমনি হলো আমাকে এলাকা সব হলো গরিব মানুষ, এই গরিব মানুষের দিছে এমপি নির্বাচন করবার লিগে, গরিবরা ব্যক্তি একজোট হয়েছে। এখন আমাকে না তার কি হইব? ভাই আমাকে নেতাই তো খাল কেটে কুমুর আনছে। আনছে তো আনছে, এখন আরো বেজাল বাজাইছে, এই চিন্তা করলে কাম হইব? আর আমাকে কি করা দরকার হেটা করা লাগবে। ভাই ভাই এটা রিস্ক আমার কে পোস্টার কে দিলি তো মাথাটা নষ্ট কইরা, এলাকার মানুষ দেখার আগে পোস্টারটা ছিল আর নেতার পোস্টার লাগাই দে। তোর বোন কি বলছে সেই কথাটা শুনো, শান্ত হও। বোন কি বলছে? হ্যাঁ এই তোরা কি নেতা হয়ে গেছস? হ্যাঁ আমরা পোস্টার লাগাইতাছি, আমাকে পোস্টার লাগানিতে তোরা বেকাত গোটাস। আর মাস্টার সাহেব আপনি তো দেখা যায় যে এগোর লাগে সঙ্গ দিয়ে লাফালাফি করা শুরু করছেন। একটা অন্যায় করছো এই পোস্টারে হাত দিয়া, আর একটা অন্যায় হলো গায়ে হাত দিয়া। মাথায় রাখো, ইলেকশন একটা ইমেজের ব্যাপার। এই সব যদি জনগণ জানে, তোমাকে ইলেকশন কই যাবো, মনে রাখো। আরে এর কাছে আমার ইলেকশন শিখতে হইব। ইলেকশনে কি বোঝা তোমরা? আধার ব্যাপারী হয়ে হাজার খবর নিতে এসছো, টাকা না দিলে তো বুটে জানাতে পারতো না, আর তুমি আমার এই নির্বাচন শিখাইতেছো। আরে খালি টাকা থাকলে ইলেকশন করা যায় না, মাথায় ঘিলুও লাগে। আমাগরে পলিটিক্স শিখাইতে হইব না, আমরা 3 বারের এমপির লোক, কেমনে করে নির্বাচন করতে হয় এটা আমরা ভালো করে জানি। আজকের এই ঘটনাটা সুন্দর করে মাথার মজকের ভিতরে সেভ করে রাখেন। সামনে আমাকে পরিস্থিতি হইতেছে, এর শুদ্ধ আসলে আমরা ব্যবস্থা নিব। এই
চল ভাই ভাই আমার ধাক্কা দিছ ওরে মারুম না একবারে পুইতা হবে না গেলটা আমাকে ভালো আছে পাতিল নেই মাথা গরম করে সব কাজ করবো নির্বাচনের আগে ঝামেলা না হয় দাদি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি এবার এমপি নির্বাচন করতেছি, আপনার দোয়া ছাড়া তো আমি শুরু করতে পারি না। আমার লাগে দোয়া কইরেন, ঠিক আছে? আমি যেন পাস করি। এই যে চাচি রিক্সা মার্কায় ভোট দিবেন আর দোয়া করবেন, আর ওই রিক্সা দিয়ে আইসা ভোটের দিন আমরা আপনারা সেন্টার লয়া যাবেন। এই হ্যাঁ, কিন্তু দেখাশোনা ভালো করে করেন। চলো পরের বাড়ি যাই। গেলাম দাদি। মার্কা আছে রে, কোন সে মার্কা? জোরে বলো, জোর হলো না। কোন সে মার্কা? জোরে বলো। উত্তরপাড়ার খবর কি জাহাঙ্গীর ভাই? জাহাঙ্গীর ভাই সাবেক এমপির মাইয়া না? আমার কাছে কি চাই? আমি তোমার দলে কাজ করতে চাই, তাই এসেছি। ওমা ওমা, আপনার ভুল হইতো সাফা, আমি টাকা দিয়ে ভোট কিনি না। কিরে তুই কি এলাকায় রটাইছস আমি টাকা ছিটাই বেড়াইতেছি? তুই তোরে কইছিলাম ভালো হয়ে যেতে। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, তুই কি কস? উপর আসমান নিচে মাটি, আমি এই কাম জীবনও করি নাই। কি মা হাসা কথা কও? হ্যাঁ হাসা। তুমি আবারও আমাকে ভুল বুঝছো। আমি টাকার কাছে বিক্রি হই না। আমি ভাবতাম আমার বাবা সবচেয়ে ভালো, আমার বাবা আদর্শ বাবা, কিন্তু আমি ভুল ছিলাম। আমার বাবা খুব বাজে। আমার বাবা এই গ্রামের অনেক ক্ষতি করেছে। এরপরে যদি আমার বাবা জয়ী হয়, এই গ্রামের জন্য অনেক খারাপ কিছু নিয়ে আসবে, খারাপ হবে। আমি চাই না আমার বাবা জয়ী হোক, তাই আমি তোমাকে বলেছি তুমি যদি জয়ী হও তাহলে আমাদের গ্রামের অনেক ভালো হবে। তুমি অনেক ভালো একজন সৎ একজন মানুষ। আমার বাবা এমপি হওয়ার পর এই গ্রামের যত ক্ষতি করেছে আমি তোমাকে জয়ী করে তার প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি যে নাটক করতেছো না, এটা আমি কেমনে বিশ্বাস করব? তোমার বাবা যে নাটক বাজ, এই নাটক কইরা এলাকার ভোটগুলা নিয়ে এমপি হইছে, তারপর এলাকাটা একদম ধ্বংস করে দিছে, লগে লগে না দেশেরও অনেক ক্ষয়ক্ষতি করছে। তুমি তো তার মাইয়া, তার রক্ত তোমার শিরায় শিরায়, তোমার আমি বিশ্বাস করি না বইন। এই চুপ থাক, আপনি কোন হাসা কথা? আমি সত্যি কথাই বলছি। মানুষ তো বিশ্বাসের উপরে বাঁচে। তুমি আমাকে একটাবার বিশ্বাস করে দেখো, আশা করি ঠকবে না। থাকা মানুষে সুযোগ সুবিধা দেওয়া উচিত না? একবার বিশ্বাস করে দেখি, সবল যদি মারে তখন বুঝুম নেই। আমি তোর এলাকার ব্যাক মানুষ তো আমাকে লই আইছি, এর মেয়ে হইব, এর বউ হইব, বুঝছ নাই? সবটি ঠিক আছে, তাহলে খারাপ আছো কান, ধরো স্লোগান। ওই মার্কা আছে, কোন সে মার্কা? রিকশা। আরো জোরে। রিকশা। জিতবে এবার। রিকশা। আমার মার্কা তোমার মার্কা। রিকশা মার্কা, রিকশা মার্কা। রিকশা। মাহিয়াপার রিকশা। আরব জোরে রিকশা। জোরে বলো রিকশা। সবার সেরা রিকশা। জনগণের রিকশা। আরব জোরে রিকশা। রিকশা। আসন্ন সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী রিকশাওয়ালার বোন মাহি আপাকে আপনাদের মহামূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করুন। আমার তোমার মার্কা রিকশা মার্কা, মেহনতি মানুষের মার্কা শাম মার্কা। এই থামো তো, গলাটা কেমন বসে গেছে, তুমি একটু দাও। আবার আমার দিবে। দাদা, ও দাদা, দাদা, আস্তে আস্তে। কেন ভাই? এই যে হাতি মার্কা, হ্যাঁ, আমার রহিম ভাই, এই হাতি মার্কা একটা ভোট দিবেন। আচ্ছা আচ্ছা। আবার নাই কেটে এই হইল। না না না, আমি টাকা দিয়ে ভোট বেছি না। আমার ভোট আমি দেবো, যারে খুশি তারে দেবো। ও বুঝছি, আচ্ছা ঠিক আছে, ঘরে যাই দাদা, আসেন। ভিতরে গেছে ভোট, এটা পাবো। আর কইও না, 1000 টাকা শুরু করে একেবারে 7000 পর্যন্ত শেষে ভোট দিব। চলো আমরা অন্য বাড়ি। বলে কি? মিছা কথা কইতাছে। আপনারা নিজের খুব চালাক মনে করেন না? 7000 টাকা দিছে, এই জন্য তো রাজি হয়েছে। ওই কলমের মধ্যে মিনি ক্যামেরা লাগানো আছে, আপনি টিয়া দিয়েছেন 1500। ওসব বাদ দে,
ওই এগুলো আর কোনো দরকার নাই। দা এই যে 1000 টাকা নি। নিজে চুরি করবো 7000, আমার হাতে 1000 নিম্ন আমি। দা এই 2000 টাকা নি। আমারটা কো? হ্যাঁ ও আচ্ছা এই যে দেখছো কেমন খাম করে। আচ্ছা ঠিক আছে, এগুলো আর কোনো দরকার নাই। হ্যাঁ খালি মনে করো খালি দিছি দাও। যত সব কাম করেও সুবিধা পাওয়া যায় না আগে থেকে। ও চাচা, চাচি, ও চাচি, একটু আসেন বাইরে। এই বাচ্চা শুন না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ঘুমে ডিস্টার্ব করলাম নি? না ঘুমে ডিস্টার্ব হয়নি। আমাদের বোন মাহি, ও হচ্ছে এমপি পদে দাঁড়িয়েছে। চাচা, আমাদের বোন মাহি এমপি পদে দাঁড়িয়েছে, আপনারা কষ্ট করে ওকে একটা ভোট দিবেন। নেন, এই যে আমার বই নে। আচ্ছা দেব ভোট ইসকে আমার কায়। ওই যে কি আমাগো এই থানার মধ্যে যত এমপি আইছে সব তো দুর্নীতিবাজ, কোনো কামই করে নাই। কে আমাগো যত রাস্তাঘাট আছে মাটির রাস্তা, বৃষ্টি আইলে কেদায় ভরে জায়গা, এ রাস্তা আটন যায়। আমার বই নে দয়ার সাগর আমি এমপি নির্বাচন করুম, আমি এলাকার জনগণের নিয়ে কাম করুম। আমার গরিব মানুষের নিগে এই মানুষটাই দরকার আসাল, এটা হইছে আল্লাহ পাঠাইছে। আমি আর নতুন করে কি কমু? আসলে চাচা, আপনারা তো সেই ছোটকাল থেকে আমার চিনেন, আপনারা আমার বড় করছেন, শাসন করছেন, আদর করছেন। আপনার ঘুমাইয়া আমি আসলে কি সব সময় না ছোট থেকে ইচ্ছা ছিল আমার গ্রামটার লইগা অনেক কিছু করুম, কিন্তু আমি তো ওরকম পড়াশোনা জানা না, অনেক টাকা পয়সা নাই, কোনো কিছু করার সুযোগ হয় নাই। তয় মানুষের কষ্টে সবসময় লাফাইয়া পড়ছি, কারো বিপদ দেখলে হাত গুটায় থাকতে পারি নাই। এবার আমার হাতে একটা সুযোগ হয়েছে সবার লেগে ভালো কিছু করার। এই যে দেখেন আমাগো ভোট নিয়ে মানুষে ক্ষমতা বানায়, টাকা কামায়, অথচ আমাগো ভুললা যায়। এই দিনটা আমি ফিরাইতে চাই। আমি চাই আমাগো এলাকায় স্কুল হোক, ভালো হাসপাতাল হোক, কলেজ হোক, আমগো এলাকার পোলাপাইন পড়ালেখা করুক, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। তাই আমি কইতাছি এই একবার আমার একটা সুযোগ দিয়ে দেন কাকা, আপনার এই মূল্যবান ভোটটা আমারে দেন। আমি যদি কিছু না করতে পারি তখন আপনারা দরকার আমার শাস্তি দিয়েন, কোনো সমস্যা নাই। তাই এইবারের মতো ভোটটা আমারে দিয়েন। ইসকে আমার কায় ভোট দেব। এই যে ভোট কাকু দিব, ওই যে ভোট চাই বেড়ালে কিন্তু আপনারা ব্যাকে কোন যে দিমু পরে যায় দেখা যায় উল্টে যান গা। ওরা আবার টাকা পয়সা দিলে ঘুরে যান কেনা। আমি আপনার আরো প্রমাণ দেই, এই যে আমার সাবেক এমপির মাইয়া এত আমগো ওই যে বিপরীত পক্ষ না, ওর বাপে দেয় টাকা পয়সা দেয়, দেখা রাখেন। আপনি কই দেন? আমার বাবা ভালো মানুষ না, আমি আমার বাবার সন্তানের আগে একজন দেশের নাগরিক। আমি আমার দেশকে অনেক ভালোবাসি। আমি চাই আমার দেশটা একজন সঠিক মানুষের হাতে যাক, আমাদের দেশের পাশে সঠিক মানুষরা দাঁড়াক। আমি আশা করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং একটা ভালো মানুষের হাতে দেশটাকে তুলে দেবেন। দেখো তুমি ওই কথা কই, ভালো কথা, সুন্দর কথা কয় দিন তাহলে। ইসকে আমার কায় ভোট দেব। আর একটা কথা কি চাচা জানেন, উনি কিন্তু প্রথমে দাঁড়াইতে চায় নাই, আমরা এলাকাবাসী মিল্লা ওনারে দাঁড়া করাইছি। সেই জন্য এই রিক্সা মার্কায় ভোট দিতে জন্য আমাদের কোনো ভুল না হয়। চাচি ভোটটা পেলে দিয়েন। গেলাম চাচা, আসসালামু আলাইকুম। চল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এবার এই হাতি মার্কায় ভোটটা দিন। এই যে এই হাতি মার্কার মধ্যে হানে সিল দিবা। হ্যাঁ এই যে, এই যে যান যান আপনি যান। হ্যাঁ দিন। যান। আচ্ছা জিহাদ কত গেল? ওই দিকে হয়েছে 3000 আর এই দিকে হয়েছে 2000, এই হলো মোট 5000। এই হইল মোট 10,000। কেন? কেন তুই আর আমি আসি না, এই মোট মিলাইল 10,000। তাইলে আমারে আপনি 3000 দিন। তোর 3,000 দিব, কাজ কাম হইলে আমি করি বেশি, তোর আমি 1,000 টাকা দিবনি, তুই চিন্তা করিস না। তাহলে আর 500 দিন। আচ্ছা ঠিক আছে দিবনি, ঝামেলা করিস না। ওই যে শুভ আর জুয়েল রেজে পাঠাইলাম, ওরা কি মানুষের বাড়ি বাড়ি যে টাকা দিতেছে না কি করতেছে না, চা হোস্টেলে যাই বসে রয়েছে, এটা দেখুন লাগবো।
আসসালামু আলাইকুম হাতি আপা। থুকু মাহি আপা, এই হাতি মার্কার নির্বাচন করতে করতে না এই মুখের ভিতরে অনবরত বল হয়ে গেছে গা হাতি। কি কইতে চান সেটা ভালো করে গান। হায় হায়, এই যে আপনি কেমন কথা কইতেছেন? হ্যাঁ, আমি কি কইতেছি? আরে আমি কমুকে, আপনি ডাইনে তাকান মাহিয়াপা, বামে তাকান মাহিয়াপা, সামনে তাকান মাহিয়াপা, শুধু সবার মুখের মধ্যে মাহিয়াপার রিক্সা মার্কা। চারদিকে রিক্সা মার্কা, তো আপনার সমস্যাটা কি? আপনি তো আছেন হাতি মার্কা লয়া। এই তো দুঃখ, তিনবার বেচারাটা এমপি হইল। হ্যাঁ, আজ পর্যন্ত আমি একটা বাড়িঘর করে ফেললাম না, আর উনি এই যে এমপি হইয়া মনে করেন রাস্তা ঘাট, মানুষের ভাতা কাঠকুট যা আছে সব খাইয়া ওনার পেটের মধ্যে বসে। কিন্তু আমি মনে মনে খুশি হয়েছি মাহিয়াপা, আপনি যখন দাঁড়াইছেন আমি তখনই ভাবছি যে এই বেজ্জত বেহায়া লোকের কাছ থেকে যেদিন আমি ছাইরা পারুম সেই দিন যেন আমি একটু শান্তি পাবো। তাই আপনি দাঁড়ানোর পর আমি খুব শান্তি পাইছি, কারণ আপনি একটা সৎ লোক, সবাই আপনার ভালোবাসে, আমিও জানি আপনি সৎ লোক, তাই আমি আপনার ভোটটা দিব। আমার তো ঘাবলা মনে হচ্ছে, এ সারা জীবন চলছে সিটার বাটপারের সাথে, থাইকা থাইকা সে নিজেও সিটার বাটপারি করছে, অনেক কেলেঙ্কারি তার নামে আছে। হঠাৎ করে এসে আমগো দলে ভিড়বো, লক্ষণ তো ভালো না। আচ্ছা, আপনারা আমরা বিশ্বাস করুন কেমন? মাহিয়াপা, এর আমি কসম করে কইতেছি, আমি যা কইতেছি মনের কথা কইতেছি। আমি আপনাকে নির্বাচন করুম, কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত আপনাকে আমি সাথে থাকুম না, কিন্তু আমি সব জায়গায় ঘুরুম, কিন্তু বসতাম রিক্সা মার্কার। যদি বিশ্বাস না হয় আপনি একজন আমার পিছনে ইনফর্মার লাগাই দিন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি দিলের কথা কইতেছি মাহিয়াপা। আমাদের ইনফরমার লাগানো লাগবে না, কিন্তু আপনি যে রিক্সার হয়ে কাজ করবেন আপনার তো সমস্যা হইতে পারে। ওরা তো আপনার হাতি মার্কার লোক না, আপনি ওরা তো আপনার সমস্যা করতে পারে। এই হাতি এই যে আপনার সামনে দিছি, বিশ্বাস হয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চামচামি তো সব জায়গায় করছে, আমাকে না একটু করলো, সমস্যা কি? তাহলে কদিন দেখে কাজ বাজ করেন, তার উপর নির্ভর করা যাবে। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, এই যে এটি লয়ে যান। ও হ্যাঁ, রিক্সা মার্কা, রিক্সা মার্কা এই সুন্দর করে রেখে দিলাম আমার পকেটে। হ্যাঁ, সময় মতো ফলাফল পাইবেন। তাইলে আপা আপনারা যান, আমি গোপনে এদিকে প্রচারণা করে আসি। আচ্ছা, ভালোভাবে কাজ করুন। আচ্ছা, এখানে এইটা পকেটে থুয়ে দিই, কারণ মার্কা নিয়ে গেলে পরে ওই হাতি মার্কার লোক যদি আমার জানে তাহলে তো ছেড়ে রাখবো না। গোপনে গোপনে রিক্সা মার্কার ভোট চাবো, হাতি মার্কার খাই, রিক্সা মার্কার ভোট চাই। নেতা, এবার কিন্তু ফিল্ম একবার খারাপ না। তারপরে আমাকে কিন্তু পরিশ্রম করতে হইব, ঘরে ঘরে যাইতে হইব, প্রয়োজনে মা বোনকে হাতে ধরে সেটা নির্বাচন সে কই যাই হোক আমাকে বুড়া ভাই করতে হইব। স্যার, আপনি কোনো চিন্তা করেন না, টেহা পয়সা আদর আপ্যায়ন ভালোবাসা যেখানে যেটা লাগতেছে সেটা দিয়েই ভোট মনে করেন কাইছে আমি নিয়ে আসতেছি। আপনি চিন্তাই করেন না, খালি ভোটের দিন দেখবেন যে বাক্স বইরে গেছে গা। বুটটা সে যাই যান, আপনি যান। আমি যাইতেছি, আমি যাইতেছি, আমার কথা মিটে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আমরা হাতি মার্কা ভোটের জন্য আইছি, বুঝছেন? হাতি মার্কা ভোট? হ্যাঁ, মানে এই যে আসন্ন সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী সাবেক এমপি আব্দুল রহিম তালুকদারকে আপনি সসম্মানে রিক্সা মার্কায় ভোট দিবেন। তা হাতি মার্কায় ভোট চান, ফির আবার রিক্সা মার্কা দিবেন কোন? এটা ফির কেমন কথা? বুঝেন নাই, হাতি মার্কার খাবার খাই, রিক্সা মার্কায় ভোট চাই। ওই যে রিক্সাওয়ালার বোন মাহিয়াপা আছে না, মাহিয়াপার তো ফেল বেশি, রিক্সা মার্কায় ভোটটা দিয়ে দিবেন। চাচা ঠিক আছে তো? হ্যাঁ, ওই যে হাতি, ওই যে হাতি, হ্যাঁ ওই হাতি মার্কায়, হ্যাঁ হ্যাঁ রিক্সা মার্কায় ভোটটা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, একদম একের বাক্স মরে যাইব। স্যার, মনে করেন যে ভোটের দিন বাক্সে যাবো, জায়গা হবো কিনা এটাই ভাবতেছি, যেভাবে আমাকে পিছু উঠা পড়ে লাগছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাকিব ভাই ভালো আছেন না? এই তো ভাই। ও কাকু, কাকু, ও কাকু, একটা রুটি দেন।
হ্যাঁ রাকিব ভাই, আপনার তো দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, কই থাকেন? আর কোয়েন না স্যার, কাম করতে করতে রিক্সা চালায় জীবন শেষ। তো আপনার বোন যে রিক্সা মার্কা নিয়ে দাঁড়াইলো, তো ফিল্ডের অবস্থা কি ভাই? আপা কি পাশ করবে? নির্বাচনের অবস্থা আপনারা যেরকম রাখবেন এরকম, পাস তো স্যার আপনার হাতে। আপনারা যদি বুট দেন ঠিক মতো তাহলে তো পাস করবোই। না ভাই, আমরা তো ফিল্ডে দেখতেছি মানুষ আলোচনা করতেছে, বলা বলি করতেছে যে মাহি আপার ফিল্ড অনেক ভালো, মানুষ ভোট দিবে। তো ভাই আমার ভোটটা আমি কিন্তু ইনশাল্লাহ মাহি আপাকে রিক্সা মার্কায় দিয়ে দেবো। এই তো স্যার আলহামদুলিল্লাহ, আপনার সহযোগিতা পাইলে আবার এমপি থেকে ঠেকাই গেলা। হ্যাঁ সেটাই। আচ্ছা স্যার, তাহলে রিক্সা মার্কে ভোটটা দিয়ে মানুষের একটু কুয়ে আপনাদের কিস্তি লিখে নিয়ে জানি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই, সমস্যা নাই, প্রচারণা করে দেবো। আর ইনশাল্লাহ আমার ভোটটা পেয়ে যাবে ইনশাল্লাহ। কি হয়েছে, কয়টা হয়েছে? আমাকে আরো সচেতন হইতে হইব, চোখ কান খোলা রাখতে হইব। এলাকার ভাও চাও কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। সবাই আমাকে সামনে গুণগান করতেছে আমাকে নেতা, অথচ আড়ালে দেখতেছি যে ওই রিক্সাওয়ালার বোন মাহি 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 ঘটনাটা কেমন জানি চক্কর খাইতেছে না। খেলা তো জইমা গেছে, যেদিকেই যাই সেই দিকেই খালি মাহি আপার নাম। এই সুযোগে আমার খেলাটা খেলতে হইব। ম্যানেজার সাহেব, ও ম্যানেজার সাহেব, কি ভাবতেছেন এমনি করে? আরে এই যে কলমটা কনে পড়ল? আপনি পইরে আছেন সামান্য একটা কলম নিয়ে, আর আমি পইরে আসছি আমাকে নেতা দেন গে। এটা এলাকা না, মান সম্মানের বিষয়। তিনবারের এমপি আমাকে। হ্যাঁ, তা তো অবশ্যই মাহি তো অবশ্যই এমপি হইব, তো মানে আমাকে স্যার তো অবশ্যই এমপি হইব। এমপি না হইলে কি আমাকে চলবো? এটা আপনি কি কইতেছেন? মাহি মাহি কোনকে? হ্যাঁ, আমাকে চোখ কান খোলা রাখতে হইব। যেমনি হোক আমাকে নেতারে এমপি বানাইতে হইব। কোনোভাবে জানি ওই রিক্সাওয়ালার বোন এমপি হইতে না পারে, তাহলে কিন্তু আমাকে সমস্যা হয়ে যাব। অবশ্যই অবশ্যই মাহি নেতা কই আমাকে রহম তালুকদার বানাইতে হবে। চলেন। হ্যাঁ চল। সব আপনার বুঝি না কোন দিকে মন থাকে আপনার। কাকা কেমন আছেন? ভালো আছি কাহা। আমাকে রহিম চাচা এবার এমপি নির্বাচনে দাঁড়াইছে, ভোটটা তারা দিয়েন। ধরেন হাতি মার্কেটে দিব, এক এক করতে 3বার ভোট দিয়েছি। এটা কোনো দেশের কাজ করে নাই, রাস্তাঘাটের কাজও করে নাই। উন্নয়ন করব, সমস্যা নাই। মুরব্বী মানুষ তো সবসময় ওই অফিসের কাজে ব্যস্ত থাকে। এবার কইছি যে আপনি নির্বাচনে জয় লাভ করার সাথে সাথে অফিসের কাজ ফালাইয়া দিয়ে জনগণের কাজে লেগে পড়বেন। দেখেন যত কাজ বাকি আছে নির্বাচন হওয়ার শেষেই 3 মাসের ভিতরে সব কাজ শেষ হয়ে যাবে, আমি কথা দিয়ে দিতেছি। তা আপনার দোকানে বেচা কিনে কত হয় সারাদিনে? 1000-1500 টাকা। 1-1500 টাকা। এক কাজ করেন, এই যে একদিনের খরচা দিলাম এটা হলো আপনার, আর এই যে 2000 টাকা দিলাম এলাকার যত মানুষ আইব, চা সিগারেট বিড়ি যা মন চাই আপনি নিঃসন্দেহে দিয়ে দিবেন। টাকা লাগবে আমি দিব, কিন্তু কথা একটাই, যেই আইব হেরেই কইবেন যে হাতি মার্কা যিনি সিলটা মারে। ঠিক আছে কাকা, আপনার নেতারা বলেন দেশের উন্নয়ন করার জন্য ভোট দিব। উন্নয়নের চিন্তা করেন, আমরা উন্নয়নের চিন্তা আমাকে নেতাই করবো। খালি আপনারা খালি হাতি মার্কা সিলটা মাইরেন। আসি দিলে। হ্যাঁ স্যার, ওই যে ডাহার সেই মাস্তান মিলন তো এখনো আসতেছে না, কতক্ষণ এই নিয়ে বসে থাকুন কোন দিকে? অনেক রাত হয়ে গেছে। আরে শুভ তো ফোন করছে, আইসা করবো। ও আচ্ছা আচ্ছা। ওই নেতা আইছে। কি খবর? আর আমার খবর, ইলেকশন আইলে আমার খবর আপনার হয়, তাছাড়া তো আমার কোনো খবর আপনি নেন না। তো এবার কি ভোট কিন্তু দখল করমু না 2-4টা ফালাই দিমু? না, এইবার মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ওই নির্বাচন কেন্দ্রে কোনো 2 নম্বরই চলবো না, কেন্দ্র দখল করাও চলবো না। নির্বাচন এবার কঠিন হইব, চারিপাশে আর্মি পুলিশ পাহারা থাকবো। সেই জন্য কইতাছি নির্বাচনের আগে তোর সুযোগ মতো তুই ওই রিক্সাওয়ালের বোনেরে তুলে নিয়ে আসবি। হ্যাঁ, এটা আমার জন্য কোনো ব্যাপারই না, এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করিয়েন না, কাজ একদম হবে। তবে একটা কথা, আমার সাথে যে আপনার লেনদেন এটা কিন্তু ঠিক রাখতে হবে। নেতা, আমি কিন্তু টাকারে চিনি, মানুষ চিনি না। ঠিক আছে, টাকা পয়সার চিন্তা তুই করিস না,
তুই তো আমার কামে অনেক করছস, আমার কামে কোনোদিন ফল পাইছস? তোর টাকা তো তুই ঠিক পথে পাই গেছস। যা তুই ওর সাথে সহযোগিতা কর, তোকে কাজ কর যা। তুই যা, এখন যা রিক্সা চালা যা। আমি নি চালাবে গেলে তোমার ভর্তি কোন আব্বা আরে মাইয়া খান খান খান, সামনে তো হাজি বাড়ি। তো কি হইছে? হাজি বাড়ি তো পুরুষ মানুষ এলাও করে না, সো আপনি আর আমি হাজি বাড়ি যাই, আর পুরুষ মানুষরা জাল্লাপাড়া যাক। তো কি হইছে? কি কই? চুপ থাক, অত কথা মন্দ করে নাই। হাজি বাড়ি তো কোনো পরপুরুষ ঢুকতে দেয় না, মহিলারা সব পর্দা করে, এখানে তোকে যাওয়া ঠিক হইব না। একটা কাম কর, আমরা হাজি বাড়ি যাই, আর তোরা জাল্লাপাড়ার ভোটগুলো আছে যা। তাহলে আমরা আলাদা হয়ে যাবো, আবার এক লাগে হোম করতে। সমস্যা নাই, বক্করের দোকানে দেখা হইব, কাম সাইরা বক্করের দোকানে আয় পড়েন। তাহলে আমরা দেখতে বক্কর দোকানে আমু। হ্যাঁ, বক্করের দোকানে দেখাবো। এই যা সামনে সর। বক্কর দোকান দিয়ে বকর দোকান তো যাবো, চা খামু। চা খান ওগো হাজি বরাবর আমরা প্রেম করবো গেতাম না। হাজি বাড়ি যাইয়া ঢুকে সালাম দিয়ে সুন্দর করে বসছাবি। আপনারা কারা? আপনি আমাদের চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনার নাম মাহি, রিক্সা মার্কে ইলেকশন করতেছেন। হ, আমি ইলেকশনে খাড়াইছি, আপনারা কিন্তু ভোটটা আমারে দেন রিক্সা মার্কায়। হ্যাঁ, ভোটটা আপনাকে দেব, কিন্তু এবার না। রহিম ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আপনি ইলেকশন করতেছেন, এটাও আমি জানি, কিন্তু এবার আপনি ইলেকশন করবেন না। তো বড় সাহস তগর মতো মানুষের জন্য আমি ভোট থেকে সরে দাঁড়াবো, ইলেকশন থেকে সরে দাঁড়াবো, তাই না? হ্যাঁ, তোকে এত বড় সাহস দিছে কি আমার এই কথা কর? আমি যদি শুধু একটা ডাক দেই না, এলাকার সব মানুষ এসে তোকে পিটা এলাকা ছাড়া করব। আপনি এবার ইলেকশন করবেন না, আর যদি করেন আমি নির্বাচন করব এবং পাশও করব, আর তগর উচিত শিক্ষা দিব। আরে কি আশ্চর্য, কি শুরু করছে এরা? এই চুপ, তোর তো খুব কষ্ট না। এই যা যা কইতেছি। সামান্য রিক্সাওয়ালার বনইয়া তুই এমপি নির্বাচন করবি? মাইয়া মানুষ নিয়ে জন্ম নিছস, বাইতে রান্না বান্না করবি, আর পোলা পানের টানা পাতনির এগুলো দোয়া করবি। সিরা কাতায় শুইয়া লাখ টাকা স্বপ্ন দিবি না, চল। বড় ভাই, এই লন আপনার প্রতিদ্বন্দ্বীরে অনেক জ্বালাইছোস। কি যে তেজ! তুই যা, আমি দেখতেছি। কিরে, রিক্সাওয়ালার বোন মাহি, ফকিন্নির মায়া, তুই আমার টাকা নিয়ে নির্বাচন করে তুই আমার সাথে পাঙ্গা লড়বার চাস, আমার সাথে তুই টেক্কা দিতে চাস? হ্যাঁ, তুই আমার বাইরের রূপ দেখতে চাস, ভিতরের রূপ এখনো দেওয়াস নাই। পরে আমি এমন কাম করবো মুখ দেখাতে পারবি না। বাবা, ছি, তুমি এতটা নিকৃষ্ট, এতটা নীচ। তুমি যে এতটা নিকৃষ্ট সেটা আমার জানা ছিল না। আমি সবাইকে বলতাম যে আমার বাবা একজন আদর্শ বাবা, আমার বাবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আর আমার বাবা। মামুনি, তুমি বাসায় চলে যাও। তুমি খামাখাই বাংলায় এসেছে কেন? তুমি এই সম্বন্ধে কিছু বুঝবা না, তুমি বাসায় চলে যাও। আমি তোমার এই বিষয়গুলো না বুঝতেও চাই না। তুমি এক্ষুনি এই মুহূর্তে ওকে ছাড়বে। মামুনি, ওকে যদি ছেড়ে দিই তাহলে অনেক বিপদ হয়ে যাবে। বিপদ হবে না, বিপদ এখন আমি করব। তুমি যদি এখন ওকে ভালোই ভালো এখান থেকে না ছেড়ে দাও, আমি নিজের মাথায় গুলি করে ফেলবো। করবো কিন্তু। না 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 না, মা, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি মা। তুমি তবু গুলি করো না মা। এই যে দিচ্ছি। চলো।
তুই কি হয়ে গেছিস গানা? তোর কথা আসল কি বক্কর দোকানে খারাপি, বক্কর দোকান না খারাপ পড়ছিস কে তুই? তুই জানোস আমার লগে কি হয়েছে? ওই যে অসভ্য লোকটা আছে না, সাবেক এমপি, আমার কিডন্যাপ করে নিয়ে গেছিল। আল্লাহ আমারে বাঁচাইছে। হ্যাঁ যে মাইয়া, হ্যাঁ আমারে ছাড়াইছে, নইলে এতক্ষণ আমার লাশ পড়ে থাকতো। ওই এমপির বাচ্চারা আমি খাইছি, সাবেক এমপি। রাকিব, ও রাকিব খাড়া, তুই আমার কথা শোন। কি হইছে? এখন কোনো ঝামেলা করন যাবে না, কয়দিন পর ইলেকশন, এখন ঝামেলা করলে ব্যাপারটা ভালো হইব না। আমাদের নির্বাচনী ফিল্ড কিন্তু অনেক ভালো। এই সময় এরকম মাথা গরম করে কোনো কাজ করা ঠিক হইব না। ওই আপাতটাকে সেভাবে চল। যদি মাইনা লাই তো রে। আরে না, আল্লাহ তো বাঁচাই ফেলছে, এখন শান্ত। হ্যাঁ কাকা বুট কারে দিছেন? রিকশা রিকশা। এ ভাই বুট কারে দিছেন? রিকশা রিকশা রিকশা। ভাই রিকশা 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 রিকশা। কেউ ঠেকাইতে পারবো না ইনশাআল্লাহ। আমি তো জানি যে কেউ ঠেকাইতে পারবো না, এই জন্যই তো ওই রহিমরার সাইডে এই রিকশাওয়ালার বোনের সাথে চলে আইছি। রিকশাওয়ালার কাছে চলে যাইবো। যাবো গো সংসদে যাবো গো, যাবো গো সংসদে যাবো গো। এতগুলো টাকা দিলাম, এই যে লাখ লাখ টাকা দিলাম তোকে, এই টাকাগুলো তোরা কোথায় ডাকবি? কার পিছে দিছস তোরা? আপনি কোনো চিন্তা করেন না, এই রিকশার 3 চাকা গড় গড়িয়ে বেড়াইতেছে, আমাকে হাতির দানবের মতো বেড়াইবো। মাইকে একটু পরে কইবো যে এই হাতি হলো ফার্স্ট। দেখেন কইলাম, কথাটা মিলে দেখেন। রহিম তালুকদার হাতি মার্কায় ভোট পেয়েছে ৫,৩৭০। মাহি রিকশা মার্কায় ভোট পেয়েছে ৪০,৯৫০। এর মধ্যে আরও 3টি কেন্দ্রের ফলাফল এসে গেছে। হাতি মার্কা ভোট পেয়েছে ১২,৬০১, রিকশা মার্কায় ভোট পেয়েছে ২,০৪,৯৯৯। ৩ নং আসনে সব কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে গেছে। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আমি চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম তালুকদার হাতি মার্কায় ভোট পেয়েছেন ৯০,৬০১। মাহিয়া মাহি রিকশা মার্কায় ৪,৫০,৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছে। নেতা এখানে থাকলে মান সম্মান থাকবো না, আমরা ওইদিকে যাই। চলেন একটু সাইডে যাই। জিতিল রে জিতিল, মাহিয়াপা জিতিল, সংসদের এমপি মাহিয়াপা মাহিয়াপা, জনগণের এমপি মাহিয়াপা মাহিয়াপা, গরিবের এমপি মাহিয়াপা মাহিয়াপা, সবার সেরা